জামাই আমার রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নিয়েছে। কি ভাবছেন আপনাদের ভাইয়া চাকরি-বাকরি ছেড়ে দিয়ে এখন রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে? আরে না, আমরা আজকে গাজীপুরের মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে গাজীপুর গার্ডেনিয়া, সেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আর সেখানে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ রেস্টুরেন্টটা হচ্ছে সেলফ সার্ভিস, আপনাকে নিজের খাবার নিজেকেই অর্ডার দিয়ে আবার নিজে নিয়ে যেতে হবে। তাই আর কি বলতেছিলাম, একটু মজা করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর আজকের ভিডিওটা হচ্ছে গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম, সেখানকারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের বাসা থেকে বেশ কাছে ছিল, তাই ভাবলাম যে আজকে এইখানে ইফতারটা করি। তো যেই কথা সেই কাজ, আমরা চলে আসি। তো এসে হচ্ছে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আর এখানে তো সমস্ত ইফতারের প্ল্যাটার দেওয়া ছিল, এখানে অনেক ধরনের প্ল্যাটার আছে, আপনার যেটা পছন্দ সেটা অর্ডার দিতে পারবেন। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, তবে সবগুলো এখনও ওপেনিং হয় নাই, কয়েকটা হয়েছে। তবে এর মধ্যে আমরা এই ভাইয়াদের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম। তো ওনাদের ব্যবহারগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, খুবই নম্র এবং ভদ্র ভাষায় ওনারা কাস্টমারের সাথে কথা বলতেছিল। আমার কাছে খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার। এবং আমি হচ্ছে কি আপনার ভাইকে বলেছিলাম যে এখানে আমি আবার আসব। তো এখানে উনি বুঝিয়ে দিচ্ছিল যে আপনারা উপরে নিচে যেখানেই বসতে পারেন, সমস্যা নেই, তবে আপনাদের নিজেদের খাবারটা নিজেকেই নিয়ে যেতে হবে। তো আমি প্রথমে ভাবলাম যে এটা আবার কীরকম, পরে মানে পরে ওনারা বললো যে এটা সম্পূর্ণ সেলফ সার্ভিস। তো বিষয়টা বুঝলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা অর্ডার কনফার্ম করে আমরা হচ্ছে গিয়ে উপরে চলে যাই, যে এখানে নিচে উপরে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই বসতে পারবেন। তো আমরা হচ্ছে কি একটু নিরিবিলিভাবে ইফতারটা করতে চাচ্ছিলাম, সেজন্য আমরা উপরে চলে যাই। এই যে সিঁড়ি দিয়ে উপরে দোতলাতে আমরা হচ্ছে গিয়ে সবাই ইফতারটা করি। তবে নিচেও বসতে পারতাম, তবে নিচে অনেক মানুষ আছে, যেহেতু আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল, সেজন্য আমি উপরে চলে যাই। তো আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাই, দেখেন কত সুন্দর, তাই না? এখানে আপনারা আসতে চাইলে এখানে লোকেশনটা হচ্ছে, আপনারা গাজীপুর থেকে যদি আসেন তাহলে গাজীপুর থেকে মেবি 5 মিনিট লাগবে। আর শালনার দিকে থেকে আসলে হচ্ছে গিয়ে 10 মিনিটের মতন। এই মানে শালনা আর গাজীপুরের মাঝামাঝি স্থানে গাজীপুর গার্ডেনিয়া, আপনারা এটার লোকেশনটা দেখলেই চিনতে পারবেন। তো আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখানে পরিবার নিয়ে আসলে তো বেশ ভালো লাগবে। একটা সন্ধ্যা কাটালে মানে সবারই ভালো লাগবে। তো এই তো আমরা খাবার অর্ডার দিয়ে চলে আসি, 10 মিনিটের মধ্যে খাবার হচ্ছে গিয়ে রেডি হয়ে যায়। তারপর আপনার ভাই এবং আপনার ভাইয়ের কলিগ গিয়ে নিয়ে আসে। তো এইখানে ইফতার আনার পর এখন আমাদের হাতে অনেক সময় ছিল, তা ভাবলাম যে এখন কি করা যায়। তো ঘুরে ফিরে ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। আর এইখানকার এই সময় ভিউটা এত বেশি সুন্দর ছিল, কি বলবো। আমি তো অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন হয়তো, আমি রিল আপলোড করেছি। তো আপনার ভাইকে বললাম যে চলো এখানে একটু ভিডিও করে নিই। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। তো দেখো মানে রেস্টুরেন্টওয়ালাদের বুদ্ধি আছে বলতে হবে। ওনারা বাচ্চাদের জন্য হচ্ছে একটা খেলার জায়গা করেছে, যাতে করে বাচ্চার মা বাবারা আসলে বাচ্চাদেরকে এখানে রেখে ওরা রিল্যাক্সে খাবার খেতে পারে। তো আমি হচ্ছে কি সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে আপনারাও দেখেন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে এই পশুটার নাম কি আপনারা জানলে বসে কমেন্টে জানিয়ে যাবেন। আমি জানি না, মনে হয় ক্যাঙ্গারু হবে, দেখতে খুব ভয়ঙ্কর, তাই না? তো এই তো বাচ্চাদের এখান থেকে ঘুরে তারপর এই যে এই জায়গাটার মধ্যে চলে আসলাম। এখানে তো আমার কাছে খুব ভালো লাগতেছে এখান থেকে এই ভিউটা দেখতে। এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি। নিচের ভিউটা দেখুন কত সুন্দর, তাই না? মানে খুবই নিরিবিলি একটি জায়গায় যদি আপনি আপনার পরিবারকে নিয়ে একটা সন্ধ্যা কিংবা একটা বিকাল কাটাতে চান তাহলে আসতে পারেন। খুব ভালো লাগবে আমি বলতে পারি। তো এই তো আজান দিয়ে দেয় এর মধ্যে, তারপর হচ্ছে আমরা ইফতার শুরু করি। তবে এখানকার খাবারগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এখানে একটা মজার বিষয় কি জানেন, এখানে আপনার ভাই এবং আপনার ভাইয়ের কলিগ তো বলতেছিল যে এত কম খাবার দেয় আর এত মজা করে পেটই ভরে নাই। তাই আমি বললাম যে ঠিক আছে, আরেকবার এসে বেশি করে খেয়ে নিন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। রাতের দৃশ্যটা আপনাদের সাথে আরেকটু তুলে ধরছি, বেশ ভালো লাগছে, তাই না? আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার যখন সময় পাবো চলে আসবো এখানে। তো শেষের দিকে এখানে এসে হচ্ছে স্পিন পাজলে একটু ঘোরাঘুরি করতেছিলাম, যদিও আমার ভাগে কিছুই পড়েনি। তো মনটা খারাপ, তাই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।